তখনকার দিনে যেহেতু এটা শ্রুতি প্রধান ছিল, দিস ওয়াজ কমিউনিকেটেড থ্রু অনলি টক্স, লেখা থাকলে নয় বোঝা যেত যে কে কোনটা বলছে, কিন্তু যেহেতু এটা আর্টিকুলেটেড হচ্ছে ভার্বালি, তো সুতরাং কোন ডায়ালগটা কার এটাকে স্টেট করে দিতে হবে। ঠিক আছে, পাঠের সময়তেও খেয়াল রাখতে হবে যে যে ডায়ালগটা আমরা পড়ছি সেই ডায়ালগটা সেইভাবে আমাদের পড়তে হবে। রাম সীতার একটা ডায়ালগ হচ্ছে, ঠিক আছে, রাম সীতাকে বলছে, ডার্লিং ইউ আর এক্সট্রিমলি বিউটিফুল, আই এম ইন ডিপ লাভ উইথ ইউ। সীতা তখন বলল, ও ডার্লিং সো এম আই। অথবা একটা কমিউনিকেশনে একজন কাউকে বলছে, স্টুপিড ফুল গেট আউট। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেই কথাটা আমার সেই যে অর্থ সেই ভাব নিয়ে বলতে হবে। যখন শ্রী ভগবান উবাচ, যখন ভগবানের ডায়ালগ আমি মারছি, তখন আমার মধ্যে যে ভাগবতী শক্তি আছে, দ্যাট সুপ্রিম ডিভাইন কনসিয়াসনেস, সেই অথরিটি নিয়ে, সেই নলেজ নিয়ে, সেই উইজডম নিয়ে, ইট কুড বি অ্যাক্টিং। এটা হয়তো একটা হতে পারে যে আমি একটা যেন রঙ্গমঞ্চে পাঠ করছি, কিন্তু ভগবানের কথা বলবার সময় ভগবানের মতো বলতে হবে। ভক্তের কথা বলার সময় তখন কিন্তু সেই বিনয় বা সেই নম্রতা নিয়ে বলতে হবে।